শিবলি করবা সেই করবা বলাইছে
জোহরা জোহরা তুমি ঘরে আছো? জোহরা জোহরা এখানে একটু আসো তো। স্বামী আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ জোহরা আমি তোমাকে ডেকেছি। আমাকে কি জন্য ডেকেছেন? আমিও তোমাকে ডেকেছি। ময়না ওই প্রাইমারি পাস করেছে, তাকে হাই স্কুলে ভর্তি করা দরকার, তুমি তাই মমিনকে ডাকো। জোহরা বেশ স্বামী আপনি তাই করুন। বাবা মমিন, ও বাবা মমিন, হ্যালো বাবা মমিন, তুমি বাবা এইদিকে একটু আসো তো। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা আমি তোমাকে ডেকেছি। আমাকে কেন ডেকেছেন মা? শোনো বাবা, তোমার পিতা তোমাকে ডাকছে। পিতা? মমিন আমি তোমাকে ডেকেছি। মমিন আপনি আমাকে কি জন্য ডেকেছেন? শোনো মমিন, তোমাকে যে আমি ডেকেছি, ময়না ওই প্রাইমারি পাস করেছে, তাকে হাই স্কুলে ভর্তি করা দরকার, তুমি তাই আগামীকাল ওই ময়নাকে হাই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে পিতা, আমি ওই মাইনাকে হাই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ঠিক আছে মমিন, তাহলে এবার চলো। তাই চলো মমিন, তাই চলো। জোহরা ময়না, হ্যালো হ্যালো। ও ময়না ছোট থেকে বড় হলো, ভয় নিল হাতে, যাইবো ময়না হাই স্কুলেতে। আর কত দূর হইতে ময়না, আর কত দূর গেল, স্কুলেতে যাইবো। খোলা কে রে? দরজা খোলা কে তুমি কি জানো না?
আগেকার আইসিটি স্কুলে হ্যালো 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 এই সত্যি ভাই আয় আফা এদিক হয়ে যাও। সমস্যা বুঝো না আবহাওয়া খারাপ এদিকে আসো কাছে আসো কিসের লাগা কিসের আল্লাহ গো এই তোরা ইনু কি করো ইন আমরা স্কুলে আইছি স্কুলে এডি স্কুলের ছোট হইল কে স্কুলের মধ্যে পোলা নাই কে থুইছে কস্তাই সরকার তো স্কুলে নেবেই থাকে আপা তুমি কি বাঁচাও আরে না কে আর কষ্ট নেই কেসে বাবা কি হবো জানিস না ও যাবার ধরছিলাম না হ্যাঁ কানা তুলছি না গেছে গা আল্লাহ গো আর কোন আনে ছেলে নাই তা আর একখানা সিট ছিল ওই ডাক্তারে সিলাই করে দিছে এই দুসো হ্যাঁ তুই লন্ড বন্ধ কি হয়েছে আজ তো তোকে ছাড়াইব না কে সারাইব না কে আরে তোকে ছাড়াইছে মারা গেছে গা কে এই তোকে ছাড় মারা দিছে সকালে সাদা দেখলাম বাচ্চা খাতা কাপড় খই যাবে নদী থেকে আমায় কি কইলো জানো কি কইলো কয় যে গগা স্কুলে জাগা যাই মন্দর স্কুল ফাটা হালাকা মন্দর স্কুল ফিরে হালাকা পরে স্কুল নেই খেতে দিলাম তাই আজ থেকে সিদ্ধান্ত নিছি কি জানো কি হইছে আজ থেকে আমি তোর মাস্টার করব এ শালা কখো জানো না আমার মা আগে আগে ওই বাহ। তারপরে তো করে ব ব ব আলা তুলো শালা সিএর জগে থেকে না মাস্টারি করব ওই হালার খুব ভাত খাও না আমার বন্যে হারো না পড়ে যাও দাও এইবার যা তোর বাহের কিরম খান যা। এই এই হ্যাঁ দুশো হ্যাঁ কুইক তুমি এদিকে আসো তোমার নাম তো জানা হলো না তোমার নামটা জানিও কুই আমার নামটা তো মনে হারালে একটু খুঁজে দেখি ও মনে হয়েছে টলকেট 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 ঠিক আছে লোজেস সাইরে না তোমার নাম তোর বাহে দিছে ওই মাদা তু সিট ডাউন বো বো নেড়া দেব আফা কুইক তুমি আসো বলো তোমার নাম কি আমার নাম
ওই যে চুষ্টি হ্যাঁ? কি করলে আবার বুঝো নাই আমি কানের মধ্যে কমুনি আমার নাম কি শুনবা না করলে ডাকবো কি করে হ্যাঁ আমার নাম হলো যে নাজমা হ্যাঁ রাজমা কাম আমার নাম বাবা তার কাম গো এদিকে নাজমা এদিকে এই এছাড়া নাম পাইছিল না তার বাপ মায়ে কত সুন্দর সুন্দর নাম থাকে ওই পাগলা ভাই নামটা তুমি থুয়ে দাও আর একটা ডাক্তার আছে কি দেবী হ্যাঁ বেবি দেবী হাই রে আর নাম বানাই বাপ মায়ের নাম দিতে বেবি এই তা তুমি দিনে কয় টিপ মারো আমার নামই দেবী নামই বেবি আও আমি আরো মনে করছি যে ওকে টান মালি ফট ফট করে স্টাইল নাই ওই দিয়ে ওরে সেই টেম্পু এই সিধা উঠবো আরাম দাদা বাবার নাম বানাই তুইছে কি এই চল গে তুই গে দিকা পড়াশোনা কিছু জানো কেবল নতুন পড়তে শিখি নাই হ্যাঁ জানিও না শিখিও নাই ঠিক না না তাহলে একটা পড়া দেই দেন তুমি কও এক হাতে ধরিয়া এক হাতে ধরিয়া ইস, এত জোরে এটা মারলি না ই করলি দেখাইলাম ভাই এক হাত গাড়ে এক হাত গাড়ে এক হাত নড়ে এক হাত নড়ে এক গোয়ার পানি এক গোয়ার পানি ওই পরে আরেক গোয়ায় পড়ে যা এটা মুখস্থ কর। এই বিয়াদব স্কুলে গন্ধ করছিস এই মশা এই দুষ্ট মশা আছে মশা খাতাতে রে এই বিয়াদব ও স্যার স্কুলে সেখানে কি আনছেন না বস এখানে বস স্যার হ্যাঁ তোর কি আছে আপনি বলে মারা দিচ্ছেন স্যার কে করলো ওই কুতুর ভাই শালা কো শালা কান ধরলি না এসব এদিকা এই এই স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার ভালো আছে আছি ভালো এ বাইতে ভাবি কি আছে এই বিয়াদব আচ্ছা শোন কই তুই এই পাগলকে কি বলেছিস কো আমি কিছু কই এই মিছা কথা কসকে এ চুপ মারানি বলা আনকাল বাড়া বেগে কাট ওই মাদার কি এই বিয়াদব এই বিয়াদব এদিকে এই এদিকে আয়। কোনছে এই পাগলার সাথে কি বলছিস তাই কহ কো কিছু কই না কে এর বলে মারা দিছি বলে এই হারাম দাদা কোন কইলে মহাবিলে কহাবি সকালবেলা কোন স্কুলে কোন স্যার মারা দিছে কোন নাই তো কগা তোর বাহে কগা যা তোরই বাবা কোকা বাহে কগা হ্যাঁ বিয়াদব এদিকে আয়। এদিকে আয়। এই তোরা দুজন এদিকে আয় এখানে বস ওই ব হ্যাঁ বিয়াদব তুই বস বস এখানে বস মাস্তানি স্যার আমি মরে বসি ও শালা খালি পা দে ওই স্যার ওরে কানে ছোট করে দিতে দাও একদম সুবিধা করতে বস কি হয়েছে হ্যাঁ আমারও তো বিয়ে আপনি আসতে দেরি হয়েছে পাগল আমাকে পড়া দিয়েছে স্যার কি করা দিয়েছে কিছু পারানি বললা গো এক হাত গাড়ে হ্যাঁ আরেক হাত নড়ে এই বিয়াদব এদিকে সর এক গোয়াল পানি আরেক গোয়ায় পড়ে স্যার হ্যাঁ পাগল এই। তুমি বসো এদিকে আস হ্যাঁ এদিকে আস এই। এই টেনশন এদিকে আয়। ওরা কি করা দিয়েছিস বলে দোস্ত তোমার নাম কি হ্যাঁ ওই হারাম দাদা কয় কি জানে নাম হলো ফলকেট এই শালা আর বাহার নাম বলে ছাড়ে না দামের নাম তুই আচ্ছা পড়াটা কি দিয়েছিস এক হাত গাড়ি গেলে কি পড়া এটা রে বইয়ের মতো না এটা আমি আচ্ছা এই অর্থ তুই নাম বাংলায় বলা শোনা আমাকে বল হ্যাঁ এটা বাংলায় দে এই বাংলায় পড়ার অর্থ কি আমি বুঝা দেন আমি মাস্টার করি এটা কি বইয়ের পড়া হ্যাঁ হারা দেবো নি বইয়ের পড়া পড়া নেবো বইয়ের পড়া ভর্তি ভর্তি জীবনে হলে একটা চাকরি পাইলাম না হ্যাঁ শোনা এদিকে পড়াটা কি দিছে সেটা আমার বাংলায় দে আমার এর অর্থটা কি তাহলে বাঙ্গা দেই এই যে মনে করেন এক হাত ঘাড়ে হ্যাঁ বেয়াদব এই যে হাইলাম হ্যাঁ কর। এইটা নাই ওই যে মেয়ে মাছ দিয়া হ্যাঁ নে বলছি বলছি না ওইটাই মানে এক হাত গাড়ে হ্যাঁ। আর এক হাত খালি নরে হ্যাঁ। কলসের গুয়ার পানি ওই শরীর গুয়ায় পড়ে Very good. এই, তোকে তো পড়াটা বেশ ভালো দিয়েছে তোর ভাই পড়া দিয়েছে স্যার একশো এই বসে স্যার
ওই আমাকে একটি পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে তোমাকে? স্যার হ্যাঁ বসো। এই সেরি মিছা কথা কয় দিয়ে পড়াইতেই নেই ওহে। আচ্ছা পড়া বসে বস। মাস্টার সাহেব, কে মাস্টার সাহেব, কে? আপনি কি বাড়িতে আছেন মাস্টার সাহেব? হ্যাঁ আমি স্কুলে আছি। কে তুমি? আমি মমিন, ও, একজন মাস্টারের একমাত্র ছেলে মমিন। তা কি মনে করে আসলে? এসেছি মাস্টার সাহেব, আমার বোন ময়নাকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা। আপনার মাসিক বেতন আর ভর্তির ফিস কত? আমার মাসিক বেতন হলো 500 টাকা আর ভর্তি ফিস হলো 150 টাকা, এই সর্বমোট 650 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, আমি আপনার স্কুলে আমার ছোট বোন ময়নাকে ভর্তি করে দিয়ে গেলাম। তাকে সুশিক্ষিত করে একটা আদর্শ মানুষের মতন আপনি মানুষ গড়ে তুলবেন, এটাই হলো আপনার কাছেই আমার আবেদন। এই গাছ আমাদের, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বোনকে এমন ভাবে লেখাপড়া করাবো লেখাপড়া করে ভালো মতো মানুষ হতে পারে। ঠিক আছে মাস্টার সাহেব, এবার তাহলে আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই দাদা ভাই, এই এই এদিকে আয়। হ্যাঁ বসো। মানে এইদিকে আও। আচ্ছা মা মাইনা এদিকে আসো। শোনো মা মাইনা, বলুন স্যার। তোমার বড় ভাই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেল। আজ থেকে ভালোভাবে লেখাপড়া করবে। ঠিক আছে স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারি স্যার। বেশ, আমি কথা শুনে খুশি হলাম। তবে আজ আমি তোমাদেরকে আমি একটা পড়া দিয়ে যাচ্ছি। সেই পড়াটি মুখস্থ করে তুমি আগামীকাল চলে আসবে। ঠিক আছে বসে না শোনো, হ্যাঁ আমার সাথে সাথে সবাই বলবো। হ্যাঁ, এখন সকালে উঠি আমি সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে পান্তা ভাত হাই দাদা ভাই, সকালে উঠি আমি, হাই ও পাগল এই, বাড়ি খাবি কিন্তু, বস এখানে বস, বল। সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ আজকের মতো বলেন। ও স্যার এই পড়া বলতে দেন, কে এই পড়া পড়বো না। কে লাগে পারবি না? এখন দেশ কি চলে? শোনো না না না, বলুন আজকে স্যার। থেকে সকলকে তোমাদেরকে সবাইকে ছুটি দিলাম। ঠিক আছে। আগামীকাল সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই আমার চোখের নজর হাই খোদা, আমরা যে গরিব, আমার একই মাত্র ছোট ভাই মিজানে দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, তাই তো তাকে স্কুলে ভর্তি করার প্রয়োজন, কিন্তু আমার হাতে যে টাকা পয়সা নেই, আমি কার কাছে গিয়ে বলবো আমাকে কিছু টাকা দাও? মিজান, ওরে ছোট ভাই মিজান, তুই একটু এদিকে আয় তো। ভাইজান! হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইজান, মিজান, তুমি আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ ভাইজান। ওরে ছোট, হ্যাঁ। আমি তোকে কেন ডেকেছি জানিস? আমি তো জানি না ভাইজান। আমার যে অনেকে ছোট কালে আমাদের মা বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া করে চলে গেছে। হ্যাঁ ভাইজান। তাই তো আমার মনে অনেক ইচ্ছা ছিল আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। সত্যি বলেছো ভাইজান? হ্যাঁ, কিন্তু- তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিবে? হ্যাঁ, আমি তোকে আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে ভাইজান, তাহলে তুমি আমাকে স্কুলে চল এবার। ভর্তি করে দাও ভাইজান। চলো ভাইজান। আমি জান চলে চলে গো,
স্যার মাস্টার সাহেব আমাকে আপনি আমাকে একটু দয়া করুন মাস্টার সাহেব। না কোনো দয়া হবে না। ওরে মিজান, ভাইজান আমরা যে গরিব ফিরে ছোট, আমাদের যে গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ হয়ে গেছে। যদি তাই না হবে রে ছোট, তাহলে কেন আমি তোকে ভর্তি করতে পারছি না? হ্যাঁ বলো, চুপ করে কেন বস। ওরে মিজান, ভাইজান আমার মনে হয় আমি তোকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারবো না। সত্যি বলেছো ভাইজান, সত্যি। চল আমরা গরিব, আমরা ওই খেতে কামারে গিয়ে কাজ করবো, চলো ভাইজান, ঘুমাবো। দাঁড়ান, আপনারা যাবেন না। কেন? স্যার আপনাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো। স্যার আপনি এই ছেলেকে স্কুলে ভর্তি করে নেন, যত টাকা লাগে সব বাজার। টাকা আমি দিব। বেশ, হ্যাঁ তুমি যদি ভর্তি করে নাও, চল ওর পড়ালেখার খরচ দাও, তাহলে আমি ভর্তি করে নিতে পারি। ঠিক আছে স্যার, তাকে আপনি ভর্তি করে নেন। ঠিক আছে, আগামীকাল আমি আপনার সমস্ত টাকা পয়সা সব কিছু আমি দিয়ে দিব। ঠিক আছে মা হয় না, আমি তোমার কথায় ওকে ভর্তি করে নিলাম। তোমরা সবাই বসো এখানে। ওরে ওরে ছোট বোন, আমি যে তোমার সেই মহত্বের কথা কোনোদিন বলতে পারবো না রে। আজ থেকে তুমি হলে আমার ধর্মের বোন, তাই তো আমি ওই সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি তুমি যেন লেখাপড়া শিখে দীর্ঘজীবী হও, তুমি যেন লেখাপড়া শিখে দীর্ঘজীবী হও। ভাইজান হ্যাঁ, দাঁড়াও ভাইজান, ওরে, তুমি যেও না ভাইজান। কেন রে? ভাইজান ওরে, তুমি তো জানো আমার একে মাত্র তুমি আমার বড় ভাই, এই জগতে আমার আর কেউ নেই ভাইজান। তাই তো ভাইজান তুমি আমাকে একটু দোয়া করি ভাইজান, আমি যেন এই স্কুলে লেখাপড়া করি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি ভাইজান। ওরে ভাই, আমি তোকে ওই সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করছি তুই যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস। ভাইজান তাহলে এখন আমি আসি, আসি ভাইজান। তুই ভালো থাকিস। আসি আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাগল, এই পাগল, এদিকে আয়। এ তো দিল্লি ধরে লেখাপড়া শিখাই, হ্যাঁ। তোর এই গলা মধ্যে কি? এটা মধ্যে ওরা নিচে গেল, এই, এটা কি বলতো দেখি? এটা একটা তাবিজ। এটা তাবিজ কি জন্য দিছস? এই তাবিজ দিছি মেলা সমস্যার জন্য স্যার। কিসের জন্য বল? এটা খালি আগে না, আমি খালি হইছি আর মরছি। এই তাবিজ আগে বাবা বানা দেওয়ার পরে আমি হইও না মরিও না। বেশ, এই তাবিজ দেওয়ার পরে অশোনা আর বড় শোনা না ভালোই তো। বসে এখানে বসে। স্যার, আমি মধ্যে বসি। শোনো শোনো মামাই না, বলুন এদিকে স্যার। আসো। বলো তো, একটি গাছে 10টি পাখি, হঠাৎ করে একটা শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেললো, ওই গাছ আর কয়টি পাখি থাকে? কেন স্যার, 9টি থাকে। হলো না মামাই না, তুমি এখানে বসো। বাবা মিজান, বলুন স্যার। তুমি এদিকে আসো। তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি, একটা শিকারী এসে একটি পাখিকে গুলি করলো, আর কয়েকটি পাখি থাকে? স্যার বলবো, বলো। একটি পাখিও থাকে না স্যার। বেশ, ভেরি গুড, তুমি লেখাপড়া করতে পারবে মিজান। শোনো মামাই না, বলুন স্যার। তুমি মাস্টার বংশের মেয়ে হয়ে এতদিন যাবত স্কুলে লেখাপড়া করছো, তুমি এই প্রশ্নটির উত্তর দিতে পারলে না। তুমি কি লেখাপড়া করবে না হুদাহুদি স্কুলে আসবে? লেখাপড়া করতে হলে ভালো মতো মন দিয়ে লেখাপড়া করবে। স্যার। হ্যাঁ বলো। আপনি কি বলছেন স্যার? আমি লেখাপড়া করব, আমি যে মানুষের মতো মানুষ হতে চাই। বেশ, শোনো মামাই না, আজকে থেকে তুমি ভালোভাবে লেখাপড়া করবে। আর আর আমি এখন একটি পড়া দিচ্ছি,
সেই পড়াটি আগামীকাল বসতে করে আসবে। সবাই বসাই, বাগালে দিকে বস। বলো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। হ্যাঁ বাগলাই, তুই এমন করছিস কেন? আঙ্গুর বংশ এবার তুই কান পাতি গেলে শুনবি, তোর কি বলবার কইছি? এই তোর বংশের নাম কি কহ? আঙ্গুর বংশের না, আমরা স্যান্ডেল বংশ। স্যান্ডেল বংশ আবার কি রে? হাই, স্যান্ডেল তো পায়ে থাকে। ওই তো বুঝলেন না, গ্রামের মধ্যে যদি কোনো মাই মাতা বড় মিটিং টেডিং করে না, হ্যাঁ, করে। আঙ্গ আব্বা জোতাটা পিড়ায় না, এর আঙ্গুর বংশের নাম ও, থেকে। এর জন্য তোর বংশের নাম কি স্যান্ডেল বংশ? হ্যাঁ খুব ভালো বংশ করে। বসে এখানে বস। হ্যাঁ বলছি স্যার। আচ্ছা তোমরা সবাই আমার সাথে বলো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক করবো মারবা জোড়া। চাবুক, ধর। আয় দাদা ভাই, এদিকে আয়। আয় এদিকে আয়। তোরে বলছি এদিকে আয়। এই, এই তোরা কি বলছে এদিকে আয়। স্যার এই পড়া পড়বো না, কেন পড়বি না? আপনি পড়া দেওয়ার হাতে আমার একবারে গুয়া হকুত করে আর উড়ে উঠে গেছে, ঘোরের মধ্যে উঠে উঠছে। ও, শালা পাগল যে পাগলি। বস এখানে বস। আর সবাই বলো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, জোড়া মারবো চাবুক চর্ব গুড়া। মারবো চাবুক চড়বো জোড়া। এই পড়াটি আগামীকাল তোমরা সবাই স্কুলে মুখস্থ করে আসবে। ঠিক আছে কেমন? স্যার। এখন তাহলে আমি আসি, হ্যাঁ? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই যা দেখি যা। এই যে দাঁড়াও, আমাকে তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা, আমি যে তোমাকে স্কুলে ভর্তি করে নিলাম, আর তোমার পরিচয় দিয়ে আমাকে না দিয়ে তুমি চলে যাচ্ছ। ও তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা, তার জন্য আমি সরি বলছি। না না, শুধু সরি বললে হবে না। আমি যে তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছি, কি জন্য নিয়েছি জানো? তা তো আমি জানি না, তুমি কি জন্য আমাকে স্কুলে ভর্তি করে নিয়েছো? শোনো, তোমার পরিচয় কি আমাকে দিবে? আমার পরিচয়, আমার পরিচয় দিয়ে তুমি কি করবে? তোমার পরিচয়টা আমার বিশাল দরকার। তার শুনবে পরিচয়? হ্যাঁ, থাকি আমি তাই নাকি? শুনবে তাহলে? হ্যাঁ, মধুপুরে ঘর পিতা মাতা নাম নাই কাছে নিজানো দিয়া গো। তাই নাকি? শোনো শোনো ও গো কন্যা গো।
পরিচয় পেয়েছো তাই না? হ্যাঁ তাহলে আমি এখন আসি। দাঁড়াও, এ কি বলছো? তুমি তুমি চলে যাচ্ছ কেন? শোনো, স্কুলে অনেক দেরি হয়ে গেছে, তাই তো আমার দাদা হয়তো আমার জন্য চিন্তা করবে। এ কি বলছো তুমি? হ্যাঁ শোনো মিজান, বলো। তোমার পরিচয় পেয়েছি আর তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছি। তা নিয়েছি কোনো তুমি জানো? তা তো জানি না আমি। শোনো বলো। শোনো, আমি না আমি যে তোমাকে প্রথম দেখাতে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। না না ময়না, হ্যাঁ, এ কি বলছো ময়না? কেন? তাতে হতে পারে না ময়না। তুমি জানো তুমি হয়েছো আজগর মাস্টারের একমাত্র মেয়ে, আর আমি হয়েছি সামান্য একটি দিন ভিখারির ছেলে। তাই তো তোমার সাথে আমার ভালোবাসা কিছুতে হতে পারে না ময়না, কিছুতেই হতে পারে না। দাঁড়াও দাঁড়াও মিজান, তুমি ও কথা বলো না মিজান, তুমি ও কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি তো তোমাকে ভালোবাসি এবং বাঁচবই। ময়না, ময়না, তুমি কেন বুঝতে পারছো না? তুমি জানো তোমার সাথে আমার ভালোবাসা কিছুতে হতে পারে না ময়না। আমি এখান থেকে চলে যাচ্ছি ময়না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তুমি চেয়ে না মিজান, তুমি চেয়ে না। ময়না, ময়না, বলো। তুমি কেন বুঝতে পারছো না ময়না? জানো তোমার পিতা যদি এই কথা শুনতে পারে তাহলে আমাকে জানতে খবর দিবে না, ভালোবাসা যদি ভালোবাসা প্রেম প্রীতি গরিব ধনী থেকে হয় না। শোনো মিজান, বলো। আমি হাত পেতে দেখাতে পারবো তোমার রক্ত আর আমার রক্ত যদি এক না হতে পারে তাহলে আমি তোমাকে ভালোবাসবো না। ময়না, ময়না, তুমি ও কথা আর বলো না ময়না। তুমি এখানে থাকো ময়না, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। মিজান হে, ময়না,
সাথে খেলছি মিজান। ময়না তুমি কন্যা বিশ্বাস করো তোমার সাথে তুমি কি তাহলে সত্যি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ মিজান। নাকি তুমি ছলনা করেছো? হে কি বলছো মিজান? আমি যা তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। ময়না ময়না তাহলে তুমি আমার কাছে এসো ময়না, মিজান। তুমি আমার কাছে এসো ময়না। মিজান আল্লাহ গো আল্লাহ গো এই এই জানো তোমাকে আমি কত ভালোবাসি? ভালোবাসি আমার জীবন থেকে তোমাকে আমি ভালোবাসি। এই ওই ওই হারামজাদা এই ওই কামলা বেচার ফুল্লা ছাল্লা এই এই ময়না এই লোককে এ কি পাগলা ভাই? বাংলা ভাই তো দেখছি আমার শৈলে আদিবি না কইলাম কে তুমি আমার ধর্মের ভাই হও না? এ বাইছে তো বাড়াইছে এই তোর ভাইয়ে কাইন্দা কাইডা হাইরে জানো ছিল স্কুলে থেকে আঙ্গ ময়না আফাতা হয় ভর্তি করলো, তুই এই সুযোগ পাইয়া কি করা নইছা? আমি কইয়া দিমু পাগলা ভাই তুমি ওর সঙ্গে কি বলো? কার হাতে কথা কমু পাগলা ভাই ক তুমি তখন আমার ডাক দাও না, আমার শৈল একবার হিয়ারা মাইরে উঠে। শোনো পাগলা ভাই, তুমি তুমি যা দেখেছো হ্যাঁ এই কথাটা কারো কাছে বইলো না। কে কাছে কমু না, মনে করো যে আমার কাছে কওয়া যে কথা আর চন্দনপুর বাজারে ঢোল মেরে দাও এটা পাগলা পাগলা তুমি আমার ধর্মের ভাই হও না? যা সবাই গেলি ধর্মের ভাই ধর্মের ভাই, এটাই তো কাও না যে ধর্মের স্বামী হবে। এই যে ধর্মের ধর্মের কোনদিন স্বামী হয় না হয় না, আঙ্গুর উমরা চাইতে হোক বিদেশি বউকে হি ধর্মের স্বামী বানা। এই যে পাগলা ভাই তোমাকে না আমি কাকা ডাকবো। হ্যাঁ
কাকা ডাকো এই আনন্দ ডানি কাকা গো পাগলা হে ওয়ো না গো না পাগলা গো পাগলা আমার পিতার কাহা ছেড়ে আমি তোমাকে হ্যাঁ 500 টাকা দেবো পাগলা ভাই কি কইলে 500 টাকা তুমি যে কাম করছো এটা 500 টাকার কাম কে কে মনে করছো যে পাগলা স্কুল থেকে গেছে গা তোমরা দুজন যখন পাস ব্রেক করলা আমি তখন হট ব্রেক করছি কইলে সব দেখছি তোমরা দুজনে কি কি এই যে হ্যাঁ পাগলা অবকর কে তুমি ওকে আমি কান দিলাম আমি তোমার কান্না নাই গিয়ে দিলাম পাগলা ভাই ও আমি তোমাকে না হ্যাঁ 1000 টাকা দেবো 1000 টাকা দিবা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি করো ঠিক আছে আমি বাই করি তাই করো এইটা নিন না ও আর কে পয়সা তুমি কত না না নে তাহলে ই করো যাও এই যে কামলা বেচা বলা হাতে যাবেন না করলে আচ্ছা ঠিক আছে তুমি একলা একলা যাবা আমি একাই যাবো হাই রে হাই এখন তাহলে যাই পাগলা ভাই মাইছের মায়া ফোনে স্কুলে যায় কত সুন্দর বই নিয়ে এই সুন্দর করে যায় আর আগে মনে আভা যায় গো এই যে পাগলা ভাই সারা না পাগলা হবো না কি হবো তাহলে আমি যাই যাও ওরে আমার লক্ষ্মী মা আমার না সত্য কথা ভাই আমার পেটের মধ্যে থাকে না খালি বুকুর বুকুর করে তখন তো আসবো আর বাইতে যাবো দেখা এদিক থেকে হাও দিছে 1000 হ্যালো এত লোক এতে আয় পড়ি গে ও কাকা গো ও কাকা গো তুই কি করি মধুপুরে বৃন্দাবনে রে পাগল বানাইলি হই গেল মধুপুরে বৃন্দাবনে রে পাগল
করে বাড়ি কোন মিহি? হ্যাঁ এমিহি? হাই রে হাই গো, সবু করে বললে মাস্টার করে বাড়ি। ও স্যার গো, চুপ পারানি পড়লা কোন বাড়ি নিচে গো? ও স্যার, ও জিপ স্যার, হাই রে হাই, মন্দির পড়লা কোন গেল গো? ও স্যার, ও হাই রে হাই রে, আর আইলো না। আমি জেনে শুনে করি আমি রে বন্ধু, শুনে কি করি মিছা মিছি কথা লাগাইলা। আমি জেনে শুনে কি করি আমি রে বন্ধু, জেনে শুনে কি করি মিছা মিছি জঙ্গল বাজাইলা। আমি মিছা মিছি জঙ্গল বাজাইলা। আইরি গো, এখন সারে করে বাড়ি পাইলাম না গো। আস্তাও যে গো মহিলারু আইটা যাইতি পেলো খুয়ে যাই গো। এই দাঁড়ালে এই চেয়ার বাসস কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি মাস্টার মানুষ ওই রুম সেবা জায়গার মধ্যে বাড়ি নিছেন কে? কে কে হয়েছে? আপনি আস্তা খুঁজতে খুঁজতে গো একবারে অরণ্য হয়ে গেছি কি? ও, তুমি সোজা রাস্তা ছিল না, খালি বেকাটা ছিল, তাই না? বস এখানে বস। স্যার, এই বাংলাই, এত সকালে স্কুল আসা কারণটা কি? স্যার, স্যার গো, হ্যাঁ, বল। আজকে তো স্কুলে একবারে সর্বনাশ করে এলাইছে। আমি সকালে আছি কি রে জানেন? এই, কি হয়েছে ওটা বল। কইছি যে টিবল থেকে পানি দিয়ে আজকে স্কুল দিয়ে দিমু। স্কুলের জীবনের কাম শেষ করে হাল্লাইছে। স্কুল দিয়ে দিবে মানে? স্কুল কি হয়েছে? এদিকে আয়, ওইটাই তো গোবার লইছি তা আপনি যে বাড়ি ও স্যার। এদিকে আয়। মারবো না, এদিকে আয়। স্কুল কি হয়েছে ওটা বল। কমু ক। 1000 টাকা দিল। আবার যদি না কই আমার চাচা তো বুই নয়, মান সম্মানের প্রশ্ন আছে না। খাইকে তুলে পাইকে। এই, ওদিকে কি কি গপ করাস? ও না, উনি কইলাম যে আপনার বাড়ির ওদের সুপারি গাছ গোনা ভালো দেখা যায়। হ্যাঁ বলা শোন, সুবেরি গাছ এই সেই এলে তো বকর করতাম, তোর কাছে শুনবা যায়নি। স্কুলে কি হয়েছে না বল। স্যার, স্মরণ করি। শরম করো মানে? ওই যে স্যার, ওই যে মধুপুরের ওই যে কামলা বেচার ফোলাটা ওই যে মিজান, হ্যাঁ আমি জান। কালকে যে ওই যে কামলা বেচার ফোলাটা ভর্তি করে শাইন ভাই হ্যাঁ ভর্তি করেছি। যায় না, গান আছে, যায় না তুমি। ওই যে আঙ্গরে ময়না আফা আছে না, হ্যাঁ আছে। ওর সাথে কি নষ্টি পুষ্টি স্যার। বিয়াদব লস্টি লস্টি আবার কারে বলে? স্যার, স্কুল থেকে যখন ছুটিতে আপনি গেলেন কেন, হ্যাঁ গেলাম। আমিও যা ধরছি 5 মিনিট চাই দেখি ওরা ব্রেক করলো, হ্যাঁ। তখন আমি হট ব্রেক করছি, কইরা দেখি দেই কাম। কি কাম? কি করেছে না বল। ওর বইয়ের মধ্যে উনাইকা দিতেছে, ওর গালের মধ্যে উঁচু মাখা দিচ্ছে, ওর গালের মধ্যে উঁচু মাখা দিচ্ছে। ঠিক আছে, এখানে বস। ওরা স্কুলে আসো, তারপরে বিচার করতে আছে। আমার কথা কবেন না কিন্তু। আচ্ছা বল, এখানে বস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজ স্কুলে আসতে এত দেরি করলে কেন? বসো। ঠিক আছে স্যার। আজকে তুই করলি দেখি বাবা মিজান, তোমাকে যে গতকাল পড়াটা দিয়েছিলাম
তাকে লিখেছ দাও খাতাটা দাও। হ্যাঁ কি মিজান, তোমার খাতায় শুধু ময়না আর ময়না, এর কারণ কি? পেশ খাইছে না দেখি তোমার খাতাটা। ঠিক আছে স্যার। কি ময়না, তোমার খাতা শুধু ময়না আর ময়না। তোমরা কি স্কুলে লেখাপড়া করতে এসেছো না প্রেম ভালোবাসা করতে এসেছো? মিজান স্যার এদিকে আসো। তোমার এত বড় সাহস কি করে হলো স্কুলে এসে মাস্টার বংশের মেয়ের সাথে লস্টিমিটি করার? বল বেয়াদব, বল। ও কি গুরু আর মারবে না গুরু বেতে আর কখনো ক্ষমা নাই। হাতে দড়ি পায়ে পরি আর মারবে না বেতে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে স্কুলে এসে লেখাপড়া না করে যদি প্রেম ভালোবাসা করো তাহলে তোমাদেরকে আমি এমন শাস্তি দেবো তা দেখে পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বাজারে মনে থাকে। আজকের মতো তুমি সকলে ছুটি যাও। ময়না এই কথা
তুমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, তাহলে এই কথাটা স্যার কিভাবে বুঝতে পারলো? মিজান, হ্যাঁ বলো। আমি তো জানি না মিজান, স্যার কেমন করে জানলো? ও, আমার মনে পড়েছে, আমার মনে হয়েছে ওই পাগলা যে স্যারকে বলে দিয়েছে। ঠিক বলেছো ময়না। হ্যাঁ, আচ্ছা ময়না, পাগলাকে তো আর স্কুলে দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি কোথাও লুকিয়ে আছে কিনা। ঠিক আছে পাগলা, একই ময়না, হ্যাঁ খুঁজে পাচ্ছি না। পেয়েছি। হ্যাঁ, ওই তো পাগলা, এই পাগলা। ওই শালা উঠ। আরে কি কইছ? এই পাগলা, কেছে আরে কি কইছ? আমি তো স্যারে কিছুই কই না। কিছুই কইছ না স্যার তাহলে কিভাবে জানলো? কি দেই মনে হয় বাতাসে কইছি। বাতাসে কইছে? বাতাসে কইছে না? আমি কই নাই তো। বাতাসে কো। আমি কই নাই তো। হ্যাঁ, শোন, আজ তোকে এমন শিক্ষা দিব মিজান, আজকে তোর এমন শিক্ষা দিব মনে হচ্ছে পাগলা ভালো হয়ে যাবে আজকে। এই এই আমার খবরটা দাও। এই, কি হয়েছে তোর? কি হয়েছে? কি হইছে? আঙ্গ বাড়ি বগলে যাবি না? তোর ঠ্যাঙ্গে রোগ কেটে হারলাম একবারে। এই ময়না, বলো। এই শালারে ধরি ফেলাম। ধরো। এই, আই দি আমার আগে ভয় ভয় না বা আমার খানালি খানা লই লেগে যাবি নিজে খাইবা যাবো কা কইলা। এই যে শোনো, ওকে বুঝিয়ে বলো না। না, তুমি সরে যাও এখান থেকে। ওরা আজকে পাগলা শিখে তুমি পাগলা। আয় আয় দেহি আহে আহে আজকে আমিও একবার হারে ততলে হারে কম খারাপ না। আহ, আয় আয় দেখি। আয় আহ, আয় কই? একটা মা হ্যালো, একই হ্যালো, হ্যাঁ, হ্যালো। পাগলামি ছুটছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ময়না, চলো স্কুল থেকে আমরা বাইরে থেকে ঠিক যাই। আছে, তাই চলো। তাই চলো।